সাবেক প্রধানমন্ত্রী উনি বাংলাদেশে আসার যে ঘোষণা দিয়েছেন, আইনগতভাবে আইনসিদ্ধভাবে উনি আসতে পারবেন কি না, বা আসলে ওনার অবস্থান কি হতে পারে, এটার আইনগতভাবে যে বিষয়টা আপনাকে আমি বলতে পারি বা দেশবাসীকে বলতে পারি, যেহেতু ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি, অপরাধী, এবং সে কিন্তু ইতিমধ্যে ডেথ সেন্টেন্স মানে ফাঁসির আসামি। তো জুলাই অভ্যুত্থানে, জুলাই ছাত্র জনতার হত্যার দায়ে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির দণ্ডে দণ্ডিত করেছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়টা দিয়েছে, এটা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দেশি বিদেশি সংস্থা যেখানে উপস্থিত ছিল, এবং এই বিচারটা সরাসরি সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে লাইভ ব্রডকাস্ট করেছে। সো একটা স্বচ্ছ রায়ে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর যেখানে ফাঁসি হয়েছে, সেখানে সে যদি বাংলাদেশে আসতে চায়, তা আসার পরবর্তীতে যেটা হতে পারে, আমি শুনলাম বা ফেসবুকের কল্যাণে বিভিন্ন জায়গায় দেখলাম, সে বেনাপোল দিয়ে বাংলাদেশে আসতে পারে। সে বাংলাদেশের সীমানার মধ্যে যখন পা রাখবে, বাংলাদেশের আইন অনুযায়ী সে গ্রেপ্তার হবে, যেহেতু সে ফাঁসির দণ্ড তার মাথার উপরে বা ফাঁসির দণ্ডে সে দণ্ডিত। এছাড়াও যেহেতু সে এখন ভারতে আছে, ভারতে অবস্থান করতেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার যতটুকু জানা, যে সেখান থেকে ভারতে যোগাযোগ করা হয়েছে সব ভারত সরকারের কাছে। ভারত সরকারের সাথে যেহেতু আমাদের একটা আছে বন্দি বিনিময় চুক্তি, 2010 সনে যেটা হয়েছে চুক্তিটা, এবং 2013 সনে হয়েছে প্রত্যর্পণ চুক্তি, মানে বন্দি প্রত্যর্পণ চুক্তি। তো ভারত সরকার বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেও সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে ফেরত দিতে পারে, অথবা বন্দি প্রত্যর্পণের মাধ্যমেও সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে ভারত সরকার চাইলে ফেরত দিতে পারে। এটা হলো একটা দুই দেশের মধ্যে একটা কূটনীতিক সমঝোতা বা চুক্তির আলোকে একটা সমঝোতার ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে ভারত সরকার, এবং বাংলাদেশ সরকার ফেরত নিয়ে তার যে সাজা বা তার প্রতি যে আইনানুগ যে তার যে অপরাধের বিচার তো হয়েই গেছে, অপরাধের সাজাটা কার্যকর করতে পারবে বাংলাদেশ সরকার আইন অনুযায়ী। আর উনি যদি যেভাবে ঢাকঢোল পিটিয়ে মানে একটা ফোর্স নিয়ে আসবেন এরকম একটা প্রচার করতেছে, সেরকম প্রচার করে যদি ইনি আসতে চান, তাহলে দেশের আইনশৃঙ্খলা বাহিনী আছে, দেশের বিভিন্ন সংস্থা আছে, দেশের তো একটা আইনশৃঙ্খলা বাহিনী আছে, দেশের না তো দেশটা চলতো না। দেশের আইনশৃঙ্খলা বাহিনী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে পারবে।